শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবেন, এই প্রার্থনা আপনাদের চরণে রাখি। বড় সৌভাগ্য যে এখানে শ্রী ভগবানের কথা অমৃত রূপে পরিবেশন করার এবং আস্বাদন করার, ভগবদীয় কৃপা এবং করুণা লাভ করিবার আমাদের সকলে সৌভাগ্য হয়েছে। ভগবানের কথা আমাদের কেবল মনের ব্যথাই দূর করে না, ভগবানের কথা অমৃত প্রদান করে আমাদের অন্তরকে প্রবুদ্ধ করে, আমাদের হৃদয়ে ভগবানের আসন পেতে দেয় এবং শ্রী ভগবানকেই আসনে বসিয়ে দেয়। কে সদ্যো ঋত্यो यवरुधत्ते यत्र कृतिभिः शुश्रूभिस्तत्फना। কাজে ভগবানের বিশেষ সেবা, ভগবত কথা के मत सेवया प्रतितम ते सालोक्यादि चतुष्टम नेच्छन्ति सेवया पूर्णा कुतो यन्यं काल विप्लुतम। আমার সেবানিষ্ঠ যারা, আমার সেবায় যারা নিয়মিত নিজেদের নিযুক্ত করে রেখেছেন, তাদের সম্মুখে আমি বিবিধ প্রকারের মুক্তি প্রদান করতে গেলেও তারা আমার কাছ থেকে মুক্তি গ্রহণ না করে আমার কাছে সেবা নিয়ে সুখী থাকে। আমার সেবা প্রাপ্তি যারা করেছেন জানবে তারা আমার কৃপা লাভ করেছে। केशालोक्य साष्ट साजुज्जसामीप्यं पितं कुत दीयमानं न गृह्णन्ति बिना मत सेवनं जना। ভগবান বলছেন, যারা ভক্তির অধিকারী হন তারা মুক্তিকে তুচ্ছ বলে মনে করে। দুর্লভ বস্তু হচ্ছেন ভক্তি। ভক্তি মানে ভগবানকে ভালোবাসা, আর এই ভক্তি লাভের সহজ উপায় হচ্ছে কৃষ্ণ কথা। নিজেই ভগবান বললেন, আমার নিজের থেকেও আমার নিজের কথাই কিন্তু অতীব প্রিয় বলে তুমি জানো। ভগবানের কথায় রুচি অল্প ভাগ্যে হয় না। সকলের কান ভগবানের কথা শুনতে চায় না। যাদের উপরে ভগবত কৃপা হয়েছে, অনুগ্রহ হয়েছে, অনুকম্পা হয়েছে, অথবা যাদের ভগবত প্রাপ্তি করিবার সময় হয়ে গিয়েছে, বন্ধু
সেই ভগবত কথা শ্রবণ করে। के सतां प्रसंगां मम बिरज संविदौ भवन्ति हृत्कर्ण रसायन कथा तज्जोषनादयपवर्गवर्तनी श्रद्धा भक्ति रति अनुक्रमिष्यति। भागवते বলা আছে এই হরি কথা ভগবত চরণকে পাইয়ে দেয়। আজকের বিষয়বস্তুতে আমরা কেন আপনি আমি হরি কথা শুনবো ওটাই একটু বুঝে নেব। তুমি যা চাইবে হরি কথা শুনতে পারলে হরি কথা তোমাকে তাই দিয়ে দেবে। এইটা বন্ধ করে দাও, এটা আমার দরকার নেই। কম বেশি হচ্ছে, এটা বন্ধ, দয়া করে বন্ধ করে দাও। হরি কথা শ্রবণ করুন। আপনি আমি হরি কথা শুনবো বলে সবাই কি হরি কথা শুনতে পারে? বলে না। কারা শুনবেন? বলে যাদের ওপরে শ্রীকৃষ্ণের কৃপা হয়েছে, মহাপ্রভু কৃপা করেছেন, তারাই কৃষ্ণ কথা শুনবে। হরি কথা শুনলেই হয় কি, ভাগবতে লেখা আছে হরি কথা শোনার ইচ্ছাতেই শ্রী হরি তোমার হৃদয় আসনে গিয়ে বসে যায়। তার মানে আচার্যপাদ বলছেন এই হরি কথা হরিকে বশীভূত করে। ওঝা যেমন সাপকে বশীভূত করে ফেলে, গুণিন যেমন ঝাড়ফুঁক করে বিষকে নামিয়ে ফেলে, মণি ছাড়া বিষধর সাপ যেমন পাগল হয়ে যায়, এই প্রকার হরি কথা শোনে যারা, তাদের প্রতি হরি কৃপা এতাদৃশ করে কি তাদের হৃদয়ে আসনে গিয়ে বসে যায়। শৃণ্বতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। ভগবান বলছেন আমার কথা সকল পুণ্য দান করে, সকল সুকৃতি দান করে, অভাগা কলিহত জীবকে বিশেষ কৃপা শক্তি দান করে ধন্য করে। কয়েকটি দৃষ্টান্ত ভাগবত থেকে দেব। যারা একটু ভাগবত আদি শোনেন, যদ্যপি গ্রামগঞ্জে কীর্তনের আদির প্রচলন অনেক বেশি, ভাগবত শ্রবণ আদি বা ভাগবত পাঠ আদি খুব একটা হয় না, তাই আমরা ভাগবত থেকে বিমুখ হয়ে পড়ছি। ভাগবত কি একজন মানুষের হৃদয়ে যেই প্রকার স্পন্দিত হচ্ছে, তুমি জানবে ভাগবত সেই। হৃদয় স্পন্দন ছাড়া মানুষ যেমন মৃত, এই প্রকার ভাগবত কথা ছাড়া মনুষ্যের ভাগ্যে কৃপা লাভ করা সম্ভব হয় না।
ভগবানের কাছে হাত জোড়ো করে, হে প্রভু তুমি আমাকে দয়া করে, বড় বিপদে পড়েছি বললেই হয় না। হরি কথা শুনলে, তারপরে হরিকে ডাকলে, তখন হরি তোমার কথা সাড়া দেয়। তাই আমাদের সত্যি আর সৌভাগ্য হয়েছে। ভাগবত মানে কি বলছেন? তেনে বাংময় মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরি। শ্রী ভাগবত গ্রন্থটি শ্রী ভগবান গোবিন্দের থেকে অভিন্ন বলে জানে। তুমি জানো দাপরে ভগবান গোবিন্দ লীলা সম্পাদন করে এক স্বরূপে গোলকে গিয়েছেন, আর এক স্বরূপে ভগবান এই ভাগবত গ্রন্থের ভিতরে প্রবেশ করে গিয়েছে। বলে ভাগবত ভগবান কি। ভগবানের প্রিয় ভক্ত উদ্ধবজি দাঁড়িয়ে দেখলেন একটি গ্রন্থের ভিতরে ভগবান গোবিন্দ প্রবেশ করে। উদ্ধবজি হাত জোড়ো করে প্রভুকে প্রণাম করে বললেন, প্রভু আমি দেখলাম একটি গ্রন্থের ভিতরে, তো গ্রন্থের নাম কি? তো ভগবান বললেন, ইদম শ্রীমদ ভাগবতম মম স্বরূপম হৃৎকর্ণ রসায়ন বাংময় মূর্তি প্রত্যক্ষ হরি অপিতু প্রপদ্যেতঃ। এই ভাগবতের ভেতরে আমি প্রবেশ করেছি। প্রভু ভাগবত কি? বলে, উদ্ধব ভাগবতে আর আমি গোবিন্দের মধ্যে তুমি জানবে কোনো ভেদ নেই। দাপরে আমাকে অনেকেই পেয়েছে, আবার অনেকে পাইনি। দাপর যুগে গোবিন্দ লীলা করলেন, তুমি আমি ছিলাম না, আমাদের ভাগ্যে হয়। গোপীর জন্য বাঁশি বাজালেন, গোপী গেল, আমরা ডাক পাই না, তাই আমরা যাই না। গোপীদের ঘরে নবনীত চুরি করলেন, আমাদের ঘরে তো চুরি করেন নাই, আমরা জানি না। আরে অগাসুর বকাসুর পুতনা হয়েও যদি জন্ম নিতাম, তবু ভগবানের হাতে মৃত্যু লাভ করে মুক্তি পর্যন্ত ফল পেতাম। অর্থাৎ প্রভুর লীলার সময় তো আমাদের আশা হয়নি, আমরা আসিনি, আমরা জানি না। তাই গোবিন্দ কৃপা করে বললেন, তখন আসিস না তো কি হয়েছে? কলিতে ভাগবত রূপে আমি রয়েছি। এই ভাগবত গ্রন্থ যে গ্রামে, যে স্থানে, যেই বাস্তুতে পাঠ হবে, কীর্তন হবে সাধু মুখে, জানবি ভাগবতের পৃষ্ঠা খুললেই আমার কথা পরিবেশনের মাধ্যমে যারা শুনবেন তাদের হৃদয় মন্দিরে গিয়ে আমি প্রবেশ করে তাদের হৃদয়কে বৃন্দাবন করে দেব। এই জন্য ভাগবতেই বলছেন, সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম যদিয়তে তত্র পুমান পাবৃতঃ সত্যে চ তস্মিন ভগবান বাসুদেবঃ হৃদয়ো খজো মে মনসা বিধীয়তে। বসুদেব শব্দের অর্থ বোঝাচ্ছে বিশুদ্ধ সত্যের আবরণীয় পুরুষ যিনি এবং যিনি উপাস্য তত্ত্ব, তাকে বসুদেব বলা। এই তত্ত্বের প্রাদুর্ভাব ইন্দ্রিয় গোচর ভগবান বাসুদেব আমার মনে অধিকার করে আমার মনোমন্দিরকে বিস্তারিত করুন। আমাকে প্রভু বাসুদেব আপনি কৃপা করুন।
वासुदेवं कथायान्ते जज्जता नैष्ठिकीरति। के अल्प भाग्य कृष्ण कथाय रुचि नहीं হয়, जाति कृष्ण कृपा সেই কৃষ্ণ কথা শুনয়। কৃষ্ণ কথা শুনিলে কৃষ্ণে ভক্তি হয়, আর ভক্তি হইলে পরে প্রেম নাম কয়। কৃষ্ণ প্রেম হইলে পরে কৃষ্ণ সাক্ষাৎকার হয়। কৃষ্ণ দর্শন পায়, কৃষ্ণ চরণ লাভ করয়। নিতাই তাহলে ভাগবত আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই। ভাগবত শোনা মানে গোবিন্দকেই শোনা। ভগবান কি প্রকার বেদান্ত বলছেন, রসই বৈশ। ভগবান রসময়, সকল অপ্রাকৃত রস শ্রী ভগবানই রয়েছে। যদি তিনি রসময়, আমার কথা বললে অসুবিধা, দেখেন আপনারা কথা বলছেন, দম দেবেন, জয় নিতে হবে, একটু মন দেবেন, লক্ষ্য করুন। আপনাকে বলছি, আপনার কথা বলছেন, আমি দেখুন ফ্যানটা আওয়াজ হচ্ছে বলে বন্ধ করে দিয়েছি, আমার কিন্তু কষ্ট হচ্ছে, তবু কথা বলা বন্ধ করছেন না। Why you are talking so much? Why? আরে ভাগবত শ্রবণ করছেন, বহু বহু ভাগ্যের ফলে পেয়েছেন না। নিজের চোখে দেখো, আমি আওয়াজ সহ্য করতে পারি না। ভাগবত সাধনা, এই যে বাদ্যগুলো বাজছে, এগুলো বন্ধ রাখতে হবে। কেন বলো তো? এই ভাগবত তুমি যে শুনছো তা নয়, ভগবান নিজেও সামনের দিকে আসনে বসে প্রেম সে ভগবান নিজের কথা তিনি শ্রবণ করছেন। হ্যাঁ, কারণ তুমি উৎপাত করলে, চিৎকার চেঁচামেচি করলে শ্রী ভগবানের শ্রবণে বাধা হয় এবং তিনি অসন্তুষ্ট হয়ে গেলে তোমার অপরাধ হয়। অপরাধ হয় বাবা, অপরাধ। তিনি শুনছেন, নারদজিকে বললেন আমি শুনি। দয়া করে হাত জোড়ো করে বলি, শান্তি বজায় রাখুন, স্থিরভাবে শুনুন। আমরা যেখানেই যাই কোনো হট্টগোল কেউ করেন না। মনোজিৎ বোধহয় আগের থেকে ব্যবস্থা ঠিক রাখতে পারে নাই, বা এসব বোঝাতে পারে না, আসার আগে এগুলো বলে দেওয়া দরকার ছিল, আমার মনে হয় বলেন। হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, পরপর কয়েকটি ছোট্ট ছোট্ট কথা ভাগবত থেকে বলে যায়। ভাগবতী লেখা রয়েছে, ভাগবতে লেখা আছে ভক্তি মহারানী তার দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য অল্প বয়সে বার্ধক্য লাভ করেছে এবং দেহ তাদের অচৈতন্য, জ্ঞান নাই। মায়ের দুটো ছেলে অজ্ঞান। ভক্তি মহারানী অনেক চেষ্টা করলেন, নিজের পুত্রদ্বয়ের জ্ঞান ফিরিয়ে আনতে পারলেন না। জ্ঞান ফেরাতে পারলেন না। ভাগবতে লেখা আছে
তাঁর পুত্রদ্বয় দুঃখ কষ্ট বুঝে বৃন্দাবনে ভক্ত চূড়ামণি নারদজি এলেন। নারদজি এসে দেখলেন ভক্তি মহারানী দুই ছেলে অচৈতন্য পড়ে আছে, ভক্তি দেবী কাঁদছেন। তার কান্না দেখে নারদজি প্রশ্ন করলেন, কেন কাঁদছেন দেবী? বলে, পুত্রদ্বয় অজ্ঞান, মায়ের কষ্ট হচ্ছে, অনেক চেষ্টা করে এদের জ্ঞান ফেরাতে পারিনি, এরা বৃদ্ধ হয়ে গেল। নারদজি বললেন, আমি কোনো উপায় বার করি। নারদজি এই জ্ঞান বৈরাগ্যকে বেদান্ত শোনালেন, মহাভারত শোনালেন, ভগবত গীতা পর্যন্ত মুহুর মুহুর শুনিয়েছে, তবু জ্ঞান বৈরাগ্যের চেতনা ফিরে এলো। কি করবেন নারদজি বুঝতে পারছেন না। পরবর্তীতে সেই নারদজি বৃন্দাবন ছেড়ে বদ্রিকাশ্রমের দিকে যাত্রা করলেন এবং বদ্রিকাশ্রমে গিয়ে নারদজি তার অগ্রজ ভ্রাতা সনকাদিকে প্রাপ্ত হলেন। তোমরা জানো ব্রহ্মার প্রথম সন্তান হচ্ছে সনকাদি। এরা চার ভাই, মহাজ্ঞানী, 5 বছরের মতন বয়স, দিগম্বর, পরম ভাগবত। নারদজি নিজের অগ্রজ ভ্রাতাদের প্রণাম করলেন আর ভক্তি মহারাজ দুঃখ কষ্টের কথা বললেন। বাবা, এই কি ঘন্টা বন্ধ হবে না? হবে না, প্রেম সে বলি। হরে কৃষ্ণ। হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কি বলছে? सद्योपास्य श्रीमान धृतमनुजकाय प्रणयिता बहद्भिर्गीर्वाण गिरीश परमेष्टि प्रभृतिभिः सा भक्तभ्य शुद्धा निज भजन मुद्रामुपदिशन सचैतन्यं किं मे पुनरपि दृश्यासति पदम्। स्मितालोकशोकं हरति जगतं यस्य परितो ज्ञान्तु प्रारम्भकुशलपटलिं पल्लयति पदालम्बं कं वा प्रणयति नहि प्रेमनिवहम् सदैवश्चैतान्याकृतिरतितरां नः कृपयतु। महाप्रभु अंतकृष्ण बहिर्गौरम दर्शितांगादि वैभवम कलौ संकीर्तनाद् स्म कृष्ण चैतन्यमाश्रितः। नारदजी सनकादिके बोललेन, सनकादि बोललेन देखो ज्ञान बैराग्येर अज्ञानता अचैतन्यता वेद गीता महाभारत शोनाले जाबे ना, ताहले कि करले जाबे दादा?
ওদের দুই ভাইকে মূর্ছা ভঙ্গ করতে হলে ভাগবত শোনাতে হবে। বলি ভাগবত ভগবান কি। সনকাদি নেমে এলেন বদ্রিকাশ্রম থেকে। নেমে এসে চার ভাই এই ভাগবত শুনিয়েছিলেন সেদিনে। ভক্তি মহারানী যারা শ্রবণ করতে বসছিলেন সকলের হৃদয় গিয়ে আসন নিয়ে বসলেন এবং সপ্তাহ এই ভাগবত শ্রবণ করিয়ে আমি তো বললাম ভাগবত থেকে, উনি শুনলেন না আমার কথা। যখন শোনালেন ভাগবত বাবা, জ্ঞান বৈরাগ্যের মূর্ছা ভঙ্গ হয়ে গেল। তারা নবযৌবন লাভ করলেন এবং বৃন্দাবনের ভূমিতে ভক্তি লাভ করে ভাগবত কথা শ্রবণ করে দুই ভাই আনন্দে হরিনামে নৃত্য করতে লাগলেন। হরি বল হরি বল হরি বল হরি বল হরি কবে গৌড়বনে সুরধুনি তটে রাধে হা কৃষ্ণ বলে। কবে গৌড়বনে সুরধুনি তটে রাধে হা কৃষ্ণ বলে। কাঁদিয়া বেড়াব দেহ সুখ ছাড়ি, কাঁদিয়া বেড়াব দেহ সুখ ছাড়ি। কাঁদিয়া বেড়াব দেহ সুখ ছাড়ি। কাঁদিয়া বেড়াব দেহ সুখ ছাড়ি। নানা লতা তরু তলে কাঁদিয়া নানা লতা তরু তলে। সপচ গৃহেতে মাগিয়া খাইব, সপচ গৃহেতে মাগিয়া খাইব। পিব সরস্বতীর জল, সপচ গৃহেতে মাগিয়া খাইব। পিব সরস্বতীর জল। পুলিনে পুলিনে গড়াগড়ি দিব, পুলিনে পুলিনে গড়াগড়ি দেব। পুলিনে 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 গড়াগড়ি দিব। করি কৃষ্ণ কোলাহল। পুলিনে পুলিনে গড়াগড়ি দেব। করি কৃষ্ণ কোলাহল। ধামবাসী জনে প্রণতি করিয়া, ধামবাসী গণে
পনতি করিয়া ধামবাসী জনে প্রণতি করিয়া ধামবাসী জনে পনতি করিয়া মাগিব কৃপারলে মাগিব পারলে বৈষ্ণব চরণ রেণু গায়ে মাগি বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি ধরি অবধূত বেশ ধরি অবধূত বেশ গৌর ব্রজ জন ভেদনা দেখিব গৌর ব্রজ জনে বেদনা দেখিব গৌর ব্রজ জনে ব্রজ জনে বেদনা দেখিব হইব বরজবাসী হইব ব্রজবাসী ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে ধামের স্বরূপ পুরিবে নয়নে ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে ধামের স্বরূপ পুরিবে নয়নে হইব রাধার দাসী 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 কবে গৌড়বনে সুরধুনি তটে কবে গৌরবনে সুরধনি তটে রাধে হা কৃষ্ণ বলে রাধে হা কৃষ্ণ বলে রাধে হা কৃষ্ণ বলে রাধে হা কৃষ্ণ বলে জয় রাধে 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 জয় জয় শ্রী রাধা। সুতরাং সনকাদি নারদের অগ্রজ ভ্রাতা চারি ভাইয়েরা ভাগবত শুনিয়ে বিচার করে দেখুন জ্ঞান বৈরাগ্যের মূর্ছা ভঙ্গ করুন। ইঙ্গিতটা কি বলুন তো? অচৈতন্য জীবকে চৈতন্য দান করবার একমাত্র উপায় হলেন শ্রী ভাগবত ভগবান। আমরাও জ্ঞান হারিয়েছি। আচার্য বলছেন আমাদেরও কিন্তু জ্ঞান নেই। কার জ্ঞান আছে? বলে যে কৃষ্ণদাস অভিমান রাখতে পেরেছে তার জ্ঞান আছে। ভগবতীয় জ্ঞান যার নেই সে অজ্ঞান। বাবা জানি তাই বাবা, এ বাবা বসুন না বাবা, 1 ঘন্টা বাবা, একটু কথা
বাবা দয়া করে না, হাত জোড়ে বলছি, 1 ঘন্টা আমাকে দিন প্লিজ। অচৈতন্য জীবকে ভাগবত তাহলে জ্ঞান প্রদান করে। অচৈতন্যতা কি বুঝলে? কৃষ্ণ বিস্মৃতি এবতু অচৈতন্য ভাবনা, ভগবানকে যে ভুলে গিয়েছে, এটাই হচ্ছে অচৈতন্যতা, তাই না? বলে হ্যাঁ আমার ভগবানকে মনে আছে, বলে মনে থাকলে কি তার কথা মন দিয়ে শুনতেন? মনে যদি কৃষ্ণ থাকতো তাহলে তার কথাকে তুমি ভালোবাসতে। কই কথা তো হচ্ছে, আমিও তো অন্য কথায় ব্যস্ত, তার মানে আমি কথাকে এখনো ভালোবাসতে পারি। এই যে কৃষ্ণ কথাকে তুমি ভালোবাসতে এখনো পারো নাই, ভাগবত শাস্ত্র বলছেন, তার মানে এখনো তুমি অচৈতন্য আছো, মানে তোমার এখনো জ্ঞান চক্ষু উন্মিলিত হয়। এই কলি জীব অচৈতন্য, এদের চেতনা আসে নাই, এই জন্য কলিহত জীব বলা হয়েছে, এই জন্য আমরা দুঃখ এবং কষ্ট ভোগ করতে বাধ্য হয়েছি। এই ভাগবত আমাদেরকে চৈতন্য দান করে। এখানে চৈতন্য মানে কিন্তু মহাপ্রভুকে দান। হ্যাঁ, श्री राधाय प्रणय महिमा कीदृशो वा नये वा स्याद् जेनाद् अद्भुत मधुरिमा कीदृशो वा मदीयः सौख्यं चास्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनी शचिगर्भ सिन्धो हरिन्दुः। রাধা কৃষ্ণের মিলিত তনু মহাপ্রভু স্বয়ং কলি পাবন অবতার ভগবান। ভাগবত শ্রবণ করলে মহাপ্রভু চৈতন্য রূপে তোমার হৃদয় মন্দিরে গিয়ে বসে যাও। মহাপ্রভু পরিকর প্রদ্যুম্ন গম্ভীরাতি, একটু মন দাও। তুমি আমি যেমন এসেছি, মহাপ্রভুর কাছে একজন এসেছিলেন, তার নাম প্রদ্যুম্ন মিশ্র। নীলাচলে গম্ভীরায় মহাপ্রভুকে ওই দিন সন্ধ্যাবেলায় প্রণাম করে বলেছিলেন, প্রভু প্রভু আমার একটা নিবেদন তোমার চরণে। কি নিবেদন? প্রভু আমি তোমার শ্রীবদনে একটু কৃষ্ণ কথা শুনতে চাই। মহাপ্রভু অমনি আনন্দে বলছেন, প্রদ্যুম্ন কি বললে আরেকবার বলো। প্রভু আমি বললাম তোমার বদনে একটু হরি কথা আমি শুনতে চাই। শুনে মহাপ্রভু দুটি বাহু উপরের দিকে তুললেন। ভগবান বাহু উপরের দিকে তুলে মহাপ্রভু বলছেন, প্রদ্যুম্ন তুমি যে হরি কথা শুনতে চাইছো, আমি শুনেই আনন্দ পেয়েছি। কেন প্রভু? আমি তো বললাম হরি কথা শুনবো, আমি তো শুনি নাই এখন, তুমিও তো বলো নাই। বলে দেখো প্রদ্যুম্ন, তুমি আমার কাছে এসেছো, তুমি এসে অনেক আলাদা অন্য কথা বলতে পারতে, কিন্তু অন্য কথা না বলে তুমি বললে প্রভু তোমার বদনে আমি হরি কথা শুনতে চাই। হরি কথা শুনতে চাই প্রদ্যুম্ন, এই কথা সবাই বলে না। কলিযুগে এই কথা সাধুকে দেখলে সবাই বলবেও না, জানো তো, তুমি বলেছো, এই জন্য আমি বলছি প্রদ্যুম্ন, এই কথা যে বলে সে মহাভাগ্যবান। দেখেন মহাপ্রভুর বাক্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, কোন বিশিষ্ট সাধুকে আমাকে বিশ্বাস না করলে জিজ্ঞাসা করে দেখে নেবেন। ভগবান মহাপ্রভু বলছেন, যারা কৃষ্ণ কথা শুনতে চায় তারা মহাভাগ্যবান। শোনার ইচ্ছাতেই ভগবত প্রাপ্তি হয়ে যায়, আর শুনলে তো ভগবানের সাক্ষাৎকার হয়ে যায়। তাই আমরাও শুনতে বসেছি, এবার দেখতে হবে মা কজনা শুনতে বসলাম এবং কজনা মন নিয়ে বসেছি।
আমরা প্রথমেই গাইলাম, কি গাইলাম? যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে তো নিচেও না। যার কাছে গেলে ভুলে যাবে হরি, বলি তার কাছে তুমি যেও না। তাই না? আমরা কিন্তু উল্টো, আমরা তার কাছেই যাই যার কাছে গেলে হরি ভুলে যাবে। কেন বলুন তো? এই জগতে হরি ভোলা জীবেরই তো সংখ্যা বেশি। হ্যাঁ, কি করে বলছে? যার কাছে গেলে হরি কথা বলা কওয়া হয় না, সে তো হরিকে ভুলেছে, এর দ্বারাই তো প্রমাণিত। তুমি যে কোনো ব্যক্তিকে টেনে নিয়ে দাঁড় করিয়ে দুটো কথা বলো, সংসারে কথা বলবে, চর্চা সমালোচনা করবে, কিন্তু হরি কথা তোমাকে বলবে না। এর মানে কি? মা, ব্যক্তিটি হরিকে ভুলে গিয়েছে। প্রমাণ প্রমাণ দিলাম। আর যার মনে আছে তার আবার উল্টো। সেটা কি? তার কাছে গিয়ে অন্য কথা বললেও তিনি অন্য কথা তো বলেনই না, তোমাকে জোর করে বসিয়ে হরি কথাই শুনিয়ে তোমাকে ধন্য করে। এক আছে হরি কথা বলেই না, আর এক আছে হরি কথা ছাড়া অন্য কথা বলে না। তবে এই যে হরি কথা ছাড়া অন্য কথা যে বলে না, তাকে ভাগবতে সাধু বলা হয়েছে। সাধু কে গো? বলে যে মুখ খুললে ভগবানের কথাটুকুই বলে, তিনি সাধু। তো দেখেন, এই জ্ঞান বৈরাগ্যের মূর্ছাভঙ্গ ভাগবত শ্রবণই হয়। ভক্তি মহারানী উল্লসিত আনন্দিত হয়ে নৃত্য করতে লাগলেন। এই ভাগবত কথা ভক্তি মহারানীকে পর্যন্ত আনন্দ দান করে। মহাপাপীও যদি হয় এই ভাগবত শ্রবণ করে, তেও উদ্ধার হয়ে যায়। ভাগবতের মহিমায় আছে ব্রাহ্মণ আত্মদেব, নাম তার আত্মদেব। স্ত্রীর নাম ছিল দুন্দুলি। আত্মদেব মহাজ্ঞানী ছিলেন, শাস্ত্র জ্ঞান ছিল, বিয়ে করেছেন, সন্তান নাই। সন্তানের অভাবে বড় দুঃখ পাচ্ছিলেন আত্মদেব ব্রাহ্মণ। অনেক চেষ্টা করেও সন্তান না হওয়ায় দুঃখে কষ্টে একদিন ঠিক করলেন আর বাঁচব না, দেহত্যাগ করবেন। ঘর থেকে বেরিয়েছেন আত্মদেব, দেহত্যাগ করবেন। সেই জায়গায় দেখলেন এক বিশিষ্ট সাধু আসছে। সাধু দেখে আত্মদেবের না জানি কি মনে হলো। তিনি মনে মনে ভাবলেন, এই যে সাধু আসছেন, আমি যদি এনাকে আমার মনের কথাটা খুলে বলি, আমার মনে হয় ইনি আমাকে কৃপা করে সন্তান দান করতে পারবে। সাধুর চরণে প্রণাম করে আত্মদেব তখন বলেছিলেন, হে সাধু, আমি সন্তানহীন এক অধম পিতা, আপনার চরণে প্রণাম করি, প্রার্থনা করি, হে সাধু, আপনি আমাকে এক সন্তান দান। সাধু দেখছেন চরণে পড়লে কৃপা করতে হয়। সাধু প্রথমে বোঝালেন, হে আত্মদেব, সন্তান নিয়ে সকলের যে মঙ্গল হয় তা তো বলা যায়। ধৃতরাষ্ট্রের 100 সন্তান ছিল, মঙ্গল হয়েছে? হয়েছে? ভাগবতের সগর রাজা 60,000 সন্তান ছিল, কল্যাণ হয়েছে? তারা কপিল মুনির অভিশাপে ভস্ম হয়ে গেল, পড়ে গেল। বাবা 60,000 হোক, 100 হোক, 200 হোক, কিংবা 5 জন হোক বা একজনই সন্তান হোক না কেন, সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলেই মঙ্গল হয়, নইলে সন্তান নিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন।
হয়ে গেছে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী। এই জন্য বলছে লক্ষ্মণম ভক্তি যোগস্য নির্গুণস্য হৃদয়ারতম अहेतुक्या व्यवहिता या भक्ति पुरुषोत्तमे। सालुक्वशाष्टी सारूपम सामीप्यैकतम पुतः दीयमानं न गृह्णन्ति विना मत सेवनं जना। स एव भक्ति योगाख्यातन्तिक उदर्रतः विषेनाति व्रज त्रिगुणां मद्भावयापपद्यते। कपिल भगवान माता देवाहुति के बोललेन এই ভগবানের ভক্তি পরম মঙ্গলকারী, সব ফল দেন ভক্তি স্বতন্ত্র। আত্মদেব পুত্র চাইলেন, সাধু বললেন পুত্র মঙ্গলের জন্য হয় না, অমঙ্গল হয়। বৎস, পুত্র না আছে তুমি হরির ভজন করো। বলে হরির ভজন করব, কিন্তু মুখাগ্নি আমার কে করবে? আমার আয়ু হয়ে যাচ্ছে, আমার পুত্র নাই, লোক দেখলে আমাকে পাপী বলে। আমি যে গাছে জল দেই গাছ শুকিয়ে যায়, আমাকে একটা পুত্র আপনি দান করুন। ঋষি বললেন দেখেন আত্মদেব, আপনার কপালের লেখা আমি পড়তে পারছি। আপনার কপালে লেখা আছে 7 জন্ম পর্যন্ত আপনার পুত্র প্রাপ্তির যোগ নাই। অমনি আত্মদেব জ্ঞানী ছিলেন, হাত জোড়ো করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ, হে সাধু, আপনি যদি আমার পরবর্তী 7 জন্ম দেখতে পাচ্ছেন, তাহলে আপনি কোনো সাধারণ ঋষি নন। তাহলে যে 7 জন্ম আমার দেখতে পায়, সে আমাকে কৃপা করে এই জন্মে আমাকে অবশ্যই একটি পুত্র রত্ন দান করবে। তো ঋষি বিচার করলেন আত্মদেব শিক্ষা পুত্ররত্ন পাইবার পরেই পাইবে, তাই একটি ফল দিয়ে দিলেন। বলে যদ্যপি ভাগ্যে আপনার পুত্র নেই, ফলটি দিলাম। কেউ কেউ বলেন পরমান্ন দিলেন, কিন্তু আচার্য বলেন ফল দিলেন। সেই ফলটি দিয়ে বললেন তোমার স্ত্রীকে এই ফলটি খাইয়ে দিবে, পুত্র লাভ হয়ে যাবে। আনন্দে আত্মহত্যা করতে গিয়েছিলেন আত্মদেব, আনন্দে বাড়ি ফিরলেন। এবং স্ত্রী ধুন্দুলির কাছে এসে বললেন এই ফলটি খেয়ে নাও, এই ফলটি খেয়ে নিলেই পুত্র লাভ হয়ে যাবে। ধুন্দুলি কেমন? ধুন্দুলি সাজগোজ করতে ভালোবাসে। ধুন্দুলি কেমন? ধুন্দুলি বিয়ে বাড়ি যেতে ভালোবাসে, সাধু সঙ্গে যেতে ধুন্দুলি ভালোবাসে। ওকে সবাই সুন্দরী বলে, ও খুব খুশি হয়। যখন ফল দিলেন স্বামী, ফলটি খেলে পুত্র হবে, ধুন্দুলি বিচার করছে ফল খেলে পুত্র তো পরে হবে, তার আগে আমার অনেক কষ্ট হবে, পেট বড় হয়ে যাবে, যন্ত্রণা উঠবে, ওষুধপত্র খেতে হবে। আমি আর সেইভাবে সেজে গুজে বাইরে সকলের সামনে যেতে পারব না। পরামর্শ নিজের বোনের সাথেও করলো, বোনটা অত্যন্ত খারাপ, ব্যভিচারিণী। বোনও বলল দরকার নেই ফল খাও, কিন্তু স্বামী দিয়েছে ফল খেলেই পুত্র হবে, ফলটা তাহলে কি করি? বোন বুঝিয়ে দিল ধুন্দুলি কাজ কর, ফলটি বাড়িতে যে গোশালায় গরু আছে সেই গরুকে ফলটা খাইয়ে দেবে। ফলটা খাইয়ে দিলেন গরুকে। বোনকে আরো জিজ্ঞাসা করলো, গরুকে ফল খাওয়ালে গরু সন্তান হবে, কিন্তু আমার সন্তান যে আর হবে না, আমি যেহেতু ফলটা খাইনি, তাহলে বরকে কি বলবো? বোন বলল উপায় আছে। কি? বলে আমার সন্তান হবে, আমার সন্তান হলেই আমি তোকে দিয়ে যাব, আর তুই তোর বরকে বলবি এটাই তোমার ছেলে। সমাধান হয়ে গেল।
যথাসময়ে গরুকে ফল খাওয়াতে ঋষির প্রদত্ত প্রসাদ গোমাতা গ্রহণ করেছে। আহা, ভাগবতে লেখা আছে মানুষের মতন আকৃতির এক সন্তানকে গোমাতা আজকে জন্ম দিয়েছে, কান দুটি গরুর মতন। তাই পিতা আত্মদেব গোশালায় গিয়ে এমন সন্তানকে দিব্য সন্তানকে নাম রাখলেন গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। গোকর্ণ এই সেই ঋষি প্রদত্ত ফল থেকে উৎপন্ন সন্তান, যেটা গোশালায় জন্ম হয়েছে। আর এদিকে বোন যথাসময় সন্তানকে তার দিদির হাতে তুলে দিয়েছে। বোনটি দিয়েছে কেন? এই জন্য দিয়েছে কারণ বোনটির টাকার দরকার ছিল। দিদির অনেক পয়সা আছে, আত্মদেবের বহু অর্থ, তাই দিদির কাছ থেকে টাকা নিয়ে নিল আর সন্তান দিদিকে দিয়ে দিল। আর নাম রাখলেন, বলে আমার নাম যেমন ধুন্দুলি, তাহলে আমার ছেলের নামটা আমি রাখবো ধুন্ধুকারী। ধুন্ধুকারী মানে ঘন অন্ধকার, অজ্ঞানতা, তামসাচ্ছন্ন যে ঘন অন্ধকার, যাকে অন্ধকার দেখলে ভয় লাগবে, সেই ভয়ের নাম রেখেছেন ধুন্ধুকারী। গোশালায় জন্মেছে সাধু সন্তান, সাধুই হয়েছে। আর এই যে বোন যে অপবিত্র, তার যে সন্তান ধুন্ধুকারী, ব্যভিচারী হয়েছে, সকল প্রকারের অন্যায় করে। বড় যখন হয়েছে বাবা, সব প্রকারের পাপ করে, অধর্ম করে, চুরি করে, ডাকাতি করে, লোকের ঘরে আগুন ধরিয়ে দেয়, শিশুদেরকে জলে ফেলে দেয়। হ্যাঁ, পুরো গ্রামে অত্যাচার, ত্রাস হয়ে গিয়েছে। একটা ডাকাত হয়েছে যার নাম ধুন্ধু। একদিন বাবা আত্মদেব দেখলেন তার নিজের ছেলে ঘরের আলমারির থেকে টাকা বার করে চুরি করছে। আত্মদেব পিতা হন, নিজের ছেলে মনে করে শাসন করতে গেলেন। সেদিনে ধুন্ধুকারী তার বাবার গালেই চড়িয়ে দিলেন, বলে তুমি আমাকে শাসন করছো, এত আস্পর্ধা। ঠাস করে বাবার গালেই ছেলে চড়িয়ে দিল। বাবা তো কাঁদতে শুরু করল, হাই এই ছেলে, এই ছেলের জন্য আমি সাধুর পায়ে পড়েছিলাম। বাবা জানেন না তো, আসল বাবা মনে করছে এই ছেলের জন্য সাধুর পায়ে পড়েছে। ওহো, সেদিনে সাধু বলেছিল যে সন্তান সকলের মঙ্গলের কারণ হয় না, আর যেই সন্তানের জন্য আমি সুখী হব বলে মনে করেছি, আর সেই ছেলে আমাকে চড়িয়ে বলল ঘর থেকে বেরিয়ে যাও। বড় দুঃখী হয়ে গেল। আত্মদেব বাইরে বেরিয়ে এসে কাঁদছে। গোশালা থেকে গোকর্ণ তাকেও মানুষ করেছে, তিনি অমনি ছুটে এসে নিজের পিতার পায়ের কাছে এসে বসেছে। দেখুন, এক ছেলে চড়িয়েছেন আর এক ছেলে বাবার পায়ের কাছে বসেছে। এই সেই ঋষির ছেলে। বাবাকে বুঝিয়ে দিলেন, বাবা এই সংসার হচ্ছে দুঃখালয়, এখানে সুখ নেই, শান্তি নেই, কিছুই নেই। এই যে দাবানল, হে পিতা, ভালো থাকতে গেলে হরিভজন করতে হয়, কাজে এই ঘরে আর তোমার থেকে লাভ নাই। বলে আমি যে কষ্ট পাচ্ছি, আমার ছেলে আমাকে মারল, আমাকে ঘর থেকে বের করে দিল। তখন গোকর্ণ বলছেন, পিতা, ছেলে তোমাকে বের করেছে তার জন্য যে দুঃখ পাচ্ছ তা নয়। তাহলে ছেলের প্রতি যে মোহ আছে, এটা আমার ছেলে, তাই তাই দুঃখ পাচ্ছে। মোহ এবহি দুঃখস্য কারণম। যেখানে মোহ থাকে সেখানেই দুঃখ হয়। আমরাও তো মোহগ্রস্ত, মায়াগ্রস্ত আমরা। পিতা বুঝলেন সত্যই ছেলের প্রতি যে মোহ আসক্তি, ওটা আমার ছেলে, ওটাই আমাকে দুঃখ দিচ্ছে। তাহলে পুত্র কি করব? বলে পিতা বৃন্দাবনে চলে যাও, গিয়ে হাতে মালা ধরে হরিনাম করো, ভজন করো, দেখবে সুখ পাবে, ভগবানের কৃপা পাবে, এবং অন্তিমে তুমি ভগবানের ধাম গোবিন্দ চরণ লাভ। আত্মদেব বৃন্দাবনে গেলেন, গোকর্ণের উপদেশ মতন ভজন করে সত্যই কৃষ্ণচরণ লাভ করলেন। তাহলে মা
সাধু কিন্তু কৃপা পদেরকে করলেন নয় কি? ওই তো সাধু প্রদত্ত প্রসাদী সন্তান আজ কৃষ্ণ পদে নিয়ে গেলেন, গোবিন্দ ভজনের পথ দেখিয়ে দিলেন। এই জন্য গৃহে একজন সাধু যদি হয়, সে তোমাকে কৃপা করে তোমার জিহ্বায় ভগবান নাম বসিয়ে দেয়, ভজন করিয়ে দেয়, তোমাকে হরিভক্ত বানিয়ে দেয়। দেখুন এখানে দেখছি ভগবান বিরাজ করছে। ওই বাড়িতে দেখলাম সুন্দর কৃষ্ণচন্দ্র ভগবান আছে। ভাগবতজির আগমন হয়ে গিয়েছে, ভগবানের ভক্ত আপনারা সকলেও এসে গিয়েছে। তাহলে বিগ্রহ আছেন, ভাগবতজি আছেন, ভক্তও আছেন। অর্থাৎ এই স্থানে আজকে আমাদের ভাগ্যে কিন্তু ভগবানের কৃপা রয়েছে। এবারে যে যতটুকু পারবে গ্রহণ করতে পারবে, সে ভগবানের কৃপা নিয়ে কিন্তু আজ এখান থেকে বাড়ি যাবে। ও আরেকটা বিষয় থেকে গেল, সেটি হলো এই পাঠের বিশ্রামের সাথে সাথে তোমরা সকলে ভগবানের দিব্য প্রাকৃত প্রসাদ গ্রহণ করো। ভগবানকে নিবেদন যা হয় সেই মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ পেলেও ভগবানের কৃপা। তাহলে দেখেন না, সাধু, শ্রী ভগবান, শ্রী ভাগবত এবং তার মহাপ্রসাদ, এই চারটে দিব্য প্রাকৃত বস্তু এখানে অবস্থান করছে। তাহলে তুমি কি করবে? নয়নে ভগবানকে দর্শন করবে, কর্ণে ভগবানের কথামৃত শ্রবণ করবে, আর সাধুদের দেখলে হাত জোড়ো করে কপাল ঠুকে সাধুদের প্রণাম করবে, আর মুখ দিয়ে অন্তিমে ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করবে। আর যাবার বেলায় গৃহের দিকে বদন ভরে হরিনাম সংকীর্তন করবে। তাহলে সবাই মিলে বাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलिए भक्त वत्सल भगवान की। বাবা পিতা তো ভগবত চরণ লাভ করল, এদিকে ধন্ধকারী গৃহ অত্যাচার শুরু করল। যে মা বোনের কাছ থেকে একে নিয়েছিল, এবারে ধন্ধকারী করেছে কি জানো? ভাগবতে লেখা আছে বেশ্যাদেরকে ঘরে নিয়ে এসেছে। সেই রমণীরা ঘরে আসছে, মা ধুন্দুলি বয়স হয়ে গিয়েছে, এখন আর রূপ আর সেই নাই। থাকে কি বাবা? রূপ তো সব দিন থাকে না। তিনি বৃদ্ধা হয়ে গিয়েছে, আর তার কাছে কেউ আসে না, তাকে কেউ দেখে না, কাজেই সে আর তেমন ভাবে সাজগোজ করে না ধুন্দুলি। এদিকে ছেলের অত্যাচার বেড়েছে, রমণীদেরকে ঘরে আনছে, রমণী মানে বেশ্যা। একদিন মা আর পারলেন না, ছেলেকে খুব বকলেন। তখন আগে যেমন পিতাকে চড়িয়েছিল, আজ নিজের মাকেও গালে ঠাস ঠাস ধন্ধুকারী চড়িয়েছে, মেরেছে। আমাকে ঘর থেকে বার করার চেষ্টা করছে, আমাকে বলছে বেরিয়ে যাও, দেখবে ঠাস ঠাস। আজ ধন্ধুলিও কাঁদছে। এবার আপনারা বলুন, আজ যে মাতা ধুন্দুলি কাঁদছে, এই কান্নাটা কিন্তু তিনি নিজেই নিজের ভাগ্যে ষড়যন্ত্র করে নিজেই আদায় করে নিয়েছেন, নয় কি? ঋষির প্রদত্ত ফলকে যদি গ্রহণ করত, তাহলে তার ভাগ্যে কিন্তু সাধু সন্তান লাভ হতো। চক্রান্ত করে ওই ফল গোশালায় গোমাতাকে খাইয়ে দিয়ে বোনের সাথে যুক্তি পরামর্শ করে যখন অসৎ উপায় সন্তান পেয়েছে, তাহলে অন্তিমে তো ভাগ্যে ভগবান চড় মেরে তোমাকে শিক্ষা দিবেই। কাজেই চড় করছে। ऐसा दिन नहीं रहेगा বন্ধু। আজকে যেমন রয়েছে হাতে পায়ে গোটা, সব দিন তেমন থাকবে না। একদিন তো হাড়গোড় ভাঙবে, মন ভাঙবে। যাদেরকে আপন বলে মনে করছো, তারা মনে একদিন তো কষ্ট দিবেই। আজকে যাদেরকে নিয়ে এত মেতে আছো, তারাই তোমাকে একদিন দুঃখ দিবে। এটা লিখে নাও, এটা মায়া। তাই আজকে চড়িয়েছে, কাঁদছে।
মা আরো দু চারটা যে কথা বলছেন, তবে রে মা গো, লেখা আছে ভাগবতে, বৃদ্ধা মাকে ঘরের বাইরে কুয়ো ছিল, সেই কুয়োতে তুলে আজ ধুন্ধুকারী করেছেন কি, নিজের মা ধুন্ধুলিকে কুয়োর ভিতরে ফেলে দিয়েছে। বৃদ্ধা মা কুয়োর জলে যেই পড়েছে বাবা, ঠোক্কর খেয়েছে, অজ্ঞান হয়ে গেছে, আর জলে ডুবে গোবিন্দায় নমঃ। একটু ভজনের কথা বলি বাবা। এই যে ধুন্ধুলি যে মা, কুয়োয় পড়ে যে মরল, ছেলে মেরে দিল, তার উদ্ধারের কথা কিন্তু ভাগবতে লেখা নেই। কেন জানেন? কেন লেখা নেই জানিস? এই জন্য ভালো করে শোনো, সাধু চরণে অপরাধ ছিল। কোথায় সাধু চরণে অপরাধ হলো? ওই যে সাধু ফলটা দিয়েছিল খেতে, ফলটা খেয়েছিল? খাই। সাধু দ্রব্যকে অমর্যাদা করেছে, গ্রহণ করে নাই, এতে সাধু চরণে ধুন্ধুলির অপরাধ হয়েছে। সেই অপরাধ হওয়ার হেতুতে আজ দণ্ডে মৃত্যুত হয়েছে এবং প্রেতজনি প্রাপ্ত হয়েছে, বা কি হয়েছে লেখা তো নেই। মোট কথা এটা বলা আছে, ধুন্ধুলির উদ্ধারের পথ ভাগবত শাস্ত্র দেখাতে পারেনি। এদিকে বেশ্যাদের আসা যাওয়া খুব বেড়েছে। আজ ধুন্ধুকারী, তার তো অন্যায় শেষ নেই, করে কি, বড় বড় লোকের বাড়িতে গিয়ে চুরি করে, ডাকাতি করে, গ্রামে কুখ্যাত হিসাবে তার পরিচয় হয়ে গেছে ধুন্ধুকারী। বেশ্যাদেরকে ঘরে আনে, তার একদিন যুক্তি পরামর্শ করলো, রে আমরা যাকে নিয়ে রয়েছি টাকা পয়সা আমাদের খুব দেয়, কিন্তু দুরাচারী, ডাকাতি করে, রাজার হাতে পড়ে গেলে মারা যাবে, শাসন করবে, রাজা মৃত্যুদণ্ড ওকে দিবে, আর আমরা যদি ধরা পড়ে যাই ওর সাথে, তাহলে আমাদেরও মৃত্যু রাজা নিশ্চয়ই দণ্ডরূপে দিবেন। কাজেই দেখ, অনেক তার কাছে যা ছেওয়ার, যা টাকা পয়সা ছিল নেওয়ার আমরা নিয়েছি, কিন্তু ওর সাথে আর আমাদের থাকা যাবে না। তাহলে আজকে রাত্রে ধুন্ধুকারী চুরি ডাকাতি করে এলে তার সকল সম্পত্তি নিয়ে চারজন বেশ্যা যুক্তি করছে, ওকে দড়ি দিয়ে খাটে বেঁধে ওর গলা টিপে ওকে মেরে আমরা চারজনই এখান থেকে পালিয়ে যাবো। যদি তা না করি রাজার হাতে আমরাও ধরা পড়ব, ও তো পড়বেই একদিন। মদ্যপান করিয়েছে ধুন্ধুকারীকে, দেখুন না, ধাপে ধাপে সবাই মরছে। অসৎ পথে গেলে হয় যায়, তাই হচ্ছে। ঘরে এলো, মদ্যপান করিয়েছে, খুব সেবা পরিচর্যা করিয়েছে, তারপরে দড়ি দিয়ে বেঁধেছে নেশার ঘরে। আর এক বেশ্যা তার ছাতিতে উঠে তার গলাটি টিপে ধরেছে, আর এক বেশ্যা করেছে কি, বালিশ চেপে ধরেছে, গ গ গ গ গ গ করছে, ছটফট করছে, কিন্তু ধুন্ধুকারীর শরীর থেকে প্রাণ আজকে বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না? ভাগবত বলছেন এই জন্য বেরোচ্ছে না, যারা মহাপাপী হয় তাদের প্রাণ বেশ শক্ত হয় গো, এবং সহজে তাদের শরীর থেকে প্রাণ বেরোয় না, খুব কষ্টে শরীর থেকে প্রাণ বেরোয়। আর যারা ভক্ত হয় তারা তো ইচ্ছা মৃত্যুর মতন করে প্রভুকে জানিয়ে দেন, প্রভু আগামীকাল চলে যাও, কৃপা করে যেন আগামীকাল যেতে পারে। তাদের কষ্ট হয় না, মা গোবিন্দ হৃদয়ে বসে আছে, কৃষ্ণচন্দ্রের কৃপা, স্বইচ্ছায় নির্জানের মতন করে তারা শরীর থেকে প্রাণ বের করে রাধা রানীর চরণে চলে যায়। অভক্তের অনেক দুঃখ কষ্টের মধ্যে থেকে প্রাণ বেরোয়, ভক্তের তা নয় বাবা। ভক্ত গোবিন্দকে বলে প্রেম সে চলে যায়, তাই ওর প্রাণ বেরোচ্ছে না। ভাগবতে লেখা আছে এরা মারতে পারছে না চারজনে মিলে, তখন করলো কি বাবা, রসই করেছিল, কয়লার আঁচ, এখনো জ্বলন্ত কয়লা দগদগ করে উনুনে জ্বলছে। এক বেশ্যা বলল, দেখ ওর প্রাণ বড় কঠিন, এভাবে বেরোবে না, জ্বলন্ত কয়লা দগদগ লাল, বুঝলে? ধুন্ধুকারীর মুখ হা করিয়ে জ্বলন্ত আগুন তার মুখে দিয়ে দিয়েছে, মুখটি বালিশে যে চেপে ধরেছে, গ গ করতে করতে আর ধুন্ধুকারীর শরীর থেকে প্রাণ মারা গেল। কত কষ্ট ভাবো। এরা তো চলে গেল, পিতা ভগবত চরণ পেয়েছে,
মায়ের উদ্ধারের পথ নাই। আর পিতা চলে যাওয়ার পরে জানেন তো গোকর্ণ কিন্তু বাড়ি ছেড়ে চলে গিয়েছে, বলে এই বাড়িতে থেকে আমি আর কি করব, আমিও বৃন্দাবনে গিয়ে ভজন করব। গোকর্ণ চলে গিয়েছেন। এদিকে যখন ভ্রাতা ধন্ধকারী এক প্রকার দেহ রেখেছে, গোকর্ণ নির্জনে বসে ভজন করছে। মরে গিয়েই ধন্ধকারী প্রেত হয়ে গেল। সব থেকে নিকৃষ্ট যোনি হচ্ছে প্রেত যোনি। এগুলো জেনে রাখুন, মা কাজে আসে। প্রেত যোনিতে শরীর পাওয়া যায় না। প্রেত যোনিতে একটু জলও আপনি গ্রহণ করতে পারবেন না, সেই ক্ষমতা আপনার থাকে না। জল তেষ্টা খুব পাবে, কিন্তু এক ফোঁটা জলও খেতে পারবে না। একে প্রেত যোনি বলা। খুব অন্যায় যারা করে তারা প্রেত হয়ে জন্ম লাভ। প্রেত হয়ে গিয়েছে, ছটফট করছে, কষ্ট পাচ্ছে, চিৎকার করছে, বাবা আমাকে বাঁচা, আমাকে রক্ষা করো, আমি আর পাচ্ছি না, আমার বড় কষ্ট হচ্ছে, কেউ আছো আমাকে কৃপা করে উদ্ধার করতে পারবে? ভগবত কৃপাতে ধন্ধকারী প্রেত জনিতে জানতে পারলো আমাকে উদ্ধার আমার ভাই একমাত্র সেই করতে পারে। আমার ভাই ভগবানের ভক্ত বৈষ্ণব, যার নাম গোকর্ণ, আমি তার কাছেই যাই। প্রেত জনিতে নিজের ভ্রাতার কাছে এসে ভাই 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 আমাকে তুমি রক্ষা করো, আমাকে প্রেত থেকে উদ্ধার করো। এখন দেখুন ভাই বলছে। এতদিন একবারের জন্য একে ভাই বলে না। এই জগৎটা এরকম বাবা, প্রয়োজন এলে অনেক মিষ্টি কথা বলবে, প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে আর চিনতে পারবেন। দেখুন এখন ভাই বলছে, এর আগে কোনোদিন ভাই বলে না। তো একটা কথা আছে কি জানো, বৈষ্ণবের দরকার তো পড়বেই। ভাগবত ভগবান বটে, কিন্তু ভাগবত সাধুমুখে উচ্চারিত। সাধুকে না ডাকলে গোবিন্দ কথা বলবেটাকে? তাই বৈষ্ণবের দরকার তো কৃষ্ণ কথা বলতে গেলেও প্রয়োজন হয় গো। তাই ভাই রক্ষা করো। গোকর্ণ বললেন কি ব্যাপার, তুমি কোথায়, দেখতে পাচ্ছি না? বলে আমি প্রেত হয়ে গেছি, আমাকে দেখবে কি করে? হাই তুমি প্রেত হলে কি করে? সব বর্ণনা বললেন, এই করেছি তাই হয়েছে। বলে ঠিক আছে আমি চেষ্টা করি। গোকর্ণ সকল শাস্ত্র যা জানতো সব চেষ্টা করে শোনালেন ভগবান, কিন্তু ভাইকে উদ্ধার করতে পারলেন না। উদ্বিগ্ন হয়ে গোকর্ণজি বিচার করছে, আর তো আমি কিছু জানি না যাতে ভাইকে উদ্ধার করতে পারবো, আর কি উপায় আছে? তখন গোকর্ণকে সূর্যদেব কৃপা করে। আকাশে যে সূর্য ওঠে, ভাগবতে লেখা আছে সূর্য কৃপা। আসলে গোকর্ণ সূর্যের উপাসনা করত। আমাদের সনাতন ধর্মে আমাদের 5 দেবতত্ত্বের কথা আছে, যাদের উপাসনা আমরা সনাতনীরা করি। এই প্রকার ইষ্ট আমাদের 5 জন আছে। কি কি? সূর্য, শাক্ত, শৈব, গানপত্য এবং বৈষ্ণব। সূর্য মানে যারা সূর্যের উপাসনা করে। যারা ছট পূজা হয় দেখেছো, বিহারীরা ছট পূজা করে, কার উপাসনা করে? সূর্যের উপাসনা অনেকে করে। ভারতের সূর্য মন্দির আছে, পুরীতে গেলে যে কোণার্ক মন্দির আছে, গেছেন না কোণার্ক মন্দির? ওটা কিসের মন্দির? সূর্যের মন্দির। দেখবে সূর্যের আকৃতি করা আছে। হ্যাঁ, যে সম্রাট অশোক যেটা হয়েছিল, অশোক ইতিহাস যারা পড়েছে, সূর্যের উপাসনা করত। তো ভারতের সূর্য উপাসনা করা অনেক, আজও অনেকে সূর্যকে অর্ঘ্য প্রণাম করে। তো সূর্যের উপাসনা, তাদেরকে সূর্য বলা। তারপরে বললাম শাক্ত, যারা দেবীর উপাসনা করে, দেবী সরস্বতী, কালী, দেবী দুর্গা আদি, এদেরকে শাক্ত বলা। শৈব কারা? না যারা শিবের উপাসনা করেন তাদের শৈব বলা হয়। গানপত্য কারা বাবা? যারা গণেশের উপাসনা করেন তাদের গানপত্য বলা। আর বৈষ্ণব মানে যারা কৃষ্ণ উপাসনা করেন, যারা গৌর উপাসনা করেন, তারা হচ্ছে বৈষ্ণব। এই যেমন আপনারা সকলে বৈষ্ণব। সনাতন ধর্মে হাতের 5টা আঙ্গুলের মতন করে আমাদের 5টি ধারা রয়েছে। এরা সকলেই প্রণব, এরা সকলেই সাধনা করছেন। সূর্যের কৃপা গোকর্ণজি পেলেন। সূর্যদেব জানিয়ে দিলেন, গোকর্ণ বৎস
তোমার ভ্রাতাকে তুমি অন্য কিছু দিয়ে উদ্ধার করতে পারবে না। ওকে উদ্ধার করতে যদি চাও তাহলে তাকে একমাত্র গোবিন্দের লীলা গ্রন্থ শ্রীমদ্ ভাগবত শোনাতে হবে। ভাগবত শোনালে তবেই তোমার ভ্রাতা প্রেত যোনি থেকে উদ্ধার হবে, এছাড়া কোনো উপায় নেই। তখন গোকর্ণ যে ভাগবত গ্রন্থ সপ্তাহ 7 দিন ধুন্ধুকারীকে শুনিয়েছে। এখন প্রেত রূপেও থাকবে কোথায়? লেখা আছে বাঁশের ভিতরে ঢুকে বসে, 7টি গাঁট আছে এরকম বাঁশ। 7 দিন শুনিয়েছেন। সপ্তাহ শ্রবণের পরে এই ভাগবত শুনে আহা ধুন্ধুকারী প্রেত যোনি থেকে আহা ভাগবত শ্রবণ করে সাক্ষাৎ বৈকুণ্ঠের ভগবানের পার্শ্বদত্তের দেহ লাভ করে সামনে এসে দাঁড়িয়েছে। ভগবানের বৈকুণ্ঠ থেকে পার্শ্বদা এসে গোকর্ণকে বৈকুণ্ঠে চামর ঢুলাতে ঢুলাতে বশ করিয়ে নিয়ে চলে যাবে। তাহলে কি শিক্ষা পেলেন মা? যদি মহাপাপী ধুন্ধুকারীর মতো সেও যদি ভাগ্যক্রমে সাধুমুখে একবার গোবিন্দ কথা শুনে নেয় তাহলে তার ভগবত প্রাপ্তি হয়ে যায়। তা আমরাও তো শুনছি, 7 দিন নাই হয় 2 ঘন্টা তো শুনছি। এখন গৌরের কৃপায় 2 ঘন্টা শুনলেও কৃপা হয়ে যাবে। গোকর্ণজির কৃপা ভাগবত শ্রবণ করালেন, পৌঁছালেন। তাহলে মহাপাপী যদি হয় সেও পার্শ্বদত্তই ভাগবত শ্রবণ করলে পায়। ভক্তি মহারানী যদি জ্ঞান বৈরাগ্যকে শোনায় তাহলে তাদেরও মূর্ছা ভঙ্গ হয়, তারা নবযৌবন লাভ করে ধন্য ধন্য হয়। বলিয়ে ভাগবত ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি জয় জয় শ্রী রাধে শ্যাম। না বাবা, এই ভাগবত শ্রবণের বিরাট শুনলেই মঙ্গল। মহাপ্রভু বিষয় বলা হচ্ছে কে যেবা নাহি শুনে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত, শুনিলে হয় বড় হিত। শুনলেই মঙ্গল। শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং, গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্তৈঃ ভাগবতামৃতম। আর যদি শুদ্ধ ভক্ত হন, গোকর্ণ কৃপা করলে ধুন্ধুকারী প্রেত থেকে ভগবত ধাম পেলেন। যারা ভক্তি করেন, ধরুন দুরাচারিত্ব তাদের নেই, ভজন করছেন, দীক্ষা নিয়েছেন, তারা ভাগবত শুনলে কি ফল পাবে? বলে শুদ্ধ ভক্ত যদি ভাগবত শ্রবণ করে, যারা ভজন করছেন তারা যদি হরিকথা সাধু মুখে শোনেন তাহলে তারা সোজাসুজি রাধারানীর নিকুঞ্জে দাসিত্বে সেবা লাভ করবে। যে যে স্তরে ভক্ত রয়েছেন শুনলেই মঙ্গল। ভগবান প্রমাণ দিন, গোবিন্দ দ্বারকাতে 16,108 জনকে বিয়ে করলেন। বেদের 3টি কাণ্ড আছে। শ্রেষ্ঠ কাণ্ডটি হচ্ছে উপাসনা কাণ্ড। বেদান্তে উপাসনা কাণ্ডের জন্য 16,100টি মন্ত্র আছে। আর দ্বারকাতে ভগবান, যারা ভগবানের উপাসনা করেন সত্যিকারে, সেই মন্ত্র স্বরূপ 16,100 জন রমণীকে বিবাহ করলেন। কেন? এরা যেন গোবিন্দের উপাসনা তার সম্মুখে থেকে করতে পারে। নরকাসুরদেরকে বন্দী করে রেখেছিল এই রমণী। এরা সকলেই রাজরানী ছিল। নারদজির এদের প্রতি কৃপা হয়েছিল। নারদজি ভক্ত চূড়ামণি, সাধু কৃপাতেই গোবিন্দ সবাই পায়।
নরকাসুরের কাছে একদিন নারদজি এসে কারাবন্দী এদেরকে দেখেছিলেন। আর হাত জড়ো করে নারদজিকে বলেছিলেন, আপনার দর্শন যদি পেয়েছি, বিশ্বাস করি গোবিন্দকে একদিন নিশ্চয়ই লাভ করে দেব। তখন নারদজি এদেরকে একটি মন্ত্র বলেছিলেন, বলে এই মন্ত্রটি বলবে, এতে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে। কোন মন্ত্রটি? যেহেতু এটি জোরে বলা যায় তাই জোরে বলছি, তোমরা শোনো। এই মন্ত্রটি নারদজি ওদেরকে বলেছিলেন। এই 16,100 রমণী, এরা ভগবানের স্ত্রী হবার সৌভাগ্য লাভ করেছিলেন এই মন্ত্র জপ। নমঃ শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি ভাগবতে সিদ্ধ মন্ত্র। এই মন্ত্রটি যদি গুরুদেবের আনুগত্যে বলতে পারেন, তাহলে তোমার জীবনে অনর্থ বিপদ আপদ কোনোদিনই আসবে না। নমস্তে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায়। সকল ক্লেশকে যিনি নাশ করেন, আমি সেই গোবিন্দ ভগবানকে প্রণত হই, মানে প্রণাম। এরা ভগবানকে স্বামী রূপে পেলেন এই মন্ত্র বলে। মন্ত্রের শক্তি দেখুন, কেন দীক্ষা নিবে, কেন গুরুচরণ আশ্রয় করবে, কেন? আর গুরুদেব মন্ত্র দিবে। মন্ত্র মানে কি? মন্ত্র মানে গুরুদেব, মন্ত্র মানে গোবিন্দ। তাহলে মন্ত্র পাওয়ার মানে, মন্ত্র পাওয়া হয়, গুরুকে পাওয়া হয়, আর গোবিন্দকেও পাওয়া হয়। এই জন্য সনাতনী ভাই বোনেরা, মায়েরা, বাবারা, করজোরে বলি, দীক্ষা গ্রহণ করুন, আর একটু করে হলেও গৃহে থেকে ভজন করুন। ভজনের মধ্যে কি করবেন? একটু হরিনাম করবেন, একটু ধর্মগ্রন্থ বৃন্দাজিকে সামনে রেখে পাঠ করবেন। ছোট ছোট ছেলে মেয়েদেরকে এই শিক্ষায় সুশিক্ষিত করুন। তা না হলে কিন্তু তারা অধঃপতনে যাবে এবং ধুন্ধকারীর মতন বড় হয়ে মনে কিছু করবেন না। আপনি যখন বয়স্কা হবে, আপনার গালে চড়িয়ে আপনাকেই ঘর থেকে বাইরে বার করে দেবে। কথাও শুনবে, কথার থেকে শিক্ষাও নেবে। ধুন্ধকারী ধুন্ধলিকে ঘর থেকে শুধু বাড়ি করে নাই, কুঁয়োয় ফেলে দিয়েছে। ছেলেকে শ্রবণ কুমার বানা, যে মাতা পিতাকে তীর্থ পর্যটনে নিয়ে গেল। মেয়েকে মীরা বানা, যে করতাল ধরে মেরে তো গিরিধারী বলে ঘরেই কীর্তন করে তোমাকে শোনাবে। তা তো করি না। এই করি নাই বলে কিন্তু আমাদের আসন্ন বিপদ, ভবিষ্যৎ আমাদের কিন্তু ভালো নয়। আমাদের দুর্ভাগ্য, আমাদের শ্রীহরি এত দয়াময়, আমাদের গৌর আমাদের জন্য নবদ্বীপে এলেন, আমাদের নিতাই চাঁদ সবাইকে কোল দিলেন। আমরা আজও নিতাই বলে ডুবতে পারলাম না, আমরা গৌর বলে আজও কাঁদতে পারলাম না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহিবে নি। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর তুচ্ছ জ্ঞান হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু মোর আস, প্রার্থনা কর এ সদা নরোত্তম দাস। আমাদের কবে আকুতি হবে? নিতাই বলতে পারলাম না, গৌর বলতে পারলাম না। বাবা একটু ধর্ম করুন। কর্ম করছেন বাবারা, মায়েরা ঘরে কি করবে? তারা নিজের স্বামীর জন্য ঘরে একটু ধর্ম করবে। ধর্ম বললুম, একটু হরিনাম, একটু ধর্মগ্রন্থ পাঠ করবেন, গীতা পড়বেন, চৈতন্য চরিতামৃত পড়বেন, চৈতন্য ভাগবত পড়বেন, বৃন্দাজিকে পরিক্রমা করবেন, সকাল সন্ধ্যা শঙ্খধ্বনি করবেন।
একাদশী ব্রত করবে, গলায় তুলসী মালা। এখান থেকে শুরু করো, দেখবে আস্তে আস্তে ভগবানের কৃপা পেয়ে যাবে। শেষ বয়সে সুখে হাসতে হাসতে গোবিন্দ চরণে তুমি চলে যাবে। এই যে কৃপার যুগ, এই যে করুণার যুগ, এই যে নিতাই গৌরের যুগ বাবা, এখনো ভজন যদি না করবে তাহলে আর কবে করবে? কবে করবে? আর কবে করবে? কবে নিত্যানন্দ মোরে করি দয়া, ছাড়াইবে মোর বিষয়ের মায়া, দিয়া নিজ চরণের ছায়া, নামের হাটেতে দিবে অধিকার। আর কবে? কাজে এই 16,108 জনকে বিয়ে করলে, গোবিন্দ লীলা সম্পাদন করে যদি চলে গেলে, আপনি জানেন এই 16,100 রানীকে কিন্তু রেখে গিয়েছে। এরা ছিল, এরা যায়নি। এই 16,100 বংশে একমাত্র সন্তান প্রদীপ জলজল করে জ্বলছে, ভগবানের প্রপৌত্র, যার নাম ছিল বজ্রনাভ। কি নাম বললাম? বজ্রনাভের পরিচয় কি? ভগবানের ধর্মপত্নী মহালক্ষ্মী রুক্মিণী, রুক্মিণীর ছেলে প্রদ্যুম্ন, প্রদ্যুম্নর ছেলে অনিরুদ্ধ, আর এই অনিরুদ্ধ যে এর ছেলের নাম ছিল বজ্রনাভ। এই বজ্রনাভকে নিয়েই 16,100 জন বৃন্দাবনে এলেন। বলিয়ে বৃন্দাবন ধাম কি। বৃন্দাবনে এসে যমুনার ধারে দাঁড়িয়েছেন, যমুনাকে দর্শন করছেন। বলিয়ে যমুনা মহারানী কি। যমুনার সম্মুখে এরা 16,100 জন ভগবানের অর্ধাঙ্গিনী যমুনা স্তুতি করছেন। তখন যমুনা মহারানী এদেরকে দর্শন দিলেন। যমুনার হাস্যবদন দেখে এরা প্রশ্ন করলেন, আমরা কৃষ্ণহারা, আমরা কাঁদছি, আর তুমি হাস্য কেন যমুনে? তোমার কি কৃষ্ণ বিরহ হয় না? তখন যমুনা বললেন, না, আমার কৃষ্ণ বিরহ হয় না। কেন হয় না? কারণ কৃষ্ণকে আমি অবশ্যই আমার সঙ্গেই রেখেছি, তিনি আমার সঙ্গেই রয়েছেন, কাজে আমার বিরহ হয় না। তিনি আমাদের সাথে নেই, তোমার সাথে তাহলে কি প্রকারে আছেন? বলে, তোমরা যেহেতু স্বতন্ত্রভাবে গোবিন্দকে ভালোবেসেছো, কিন্তু আমি যমুনা রাধারানী দাসী অভিমান করে, ওগো রাধারানীর অভিমান দাসিত্ব করে আমি গোবিন্দকে ভালোবেসেছি। কাজেই রাধারানীকে ছেড়ে গোবিন্দ কখনো কোথাও যান না, এই জন্য গোবিন্দ বিরহ আমার হয় না। তখন এরা 16,100 জন বললেন, ও তাহলে রাধারানীকে? বলে, রাধারানী হচ্ছেন কৃষ্ণের আরাধিকা। অনারাধিত নূনং ভগবান হরিশ্বরঃ, জন্ম বিহায় গোবিন্দ প্রীতো জামনাদ্রঃ। এই রাধারানী রাসেশ্বরী, আপনারা জানেন। এই রাধারানী কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। এই রাধারানী ছাড়া কৃষ্ণের কিছুই নাই। এই রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রেমগুরু। কাজেই রাধারানী দাসিত্বের অভিমানে যমুনার কৃষ্ণ বিরহ হয় না। তখন এরা সমবেতভাবে বললেন, তাহলে সেই রাধা দাসিত্ব আমাদেরকে প্রদান করুন। তখন যমুনা বললেন, এই দাসিত্ব আমি দিতে পারি না, তবে পাইবার ঠিকানা বলে দিয়েছি। কোথায়? বলে, এই বৃন্দাবনে কুসুম সরোবরে ওই রাধারানীর কৃপা পেয়ে রয়েছেন গুলমলতা রূপে, যার নাম উদ্ধবজি মহারাজ। বলি, উদ্ধবজি মহারাজ কি জয়। এই উদ্ধবজির জন্য গোবিন্দ ভাগবতে বলেছেন, দেখবেন ভাগবতে লেখা আছে যে শঙ্কর্ষণ আমার প্রিয় নয়, শঙ্কর মহাদেব ভোলানাথ আমার ততোধিক প্রিয় নয়। আরে আমার হৃদয় বক্ষ বিলাসকারিণী ভগবতী লক্ষ্মী আমার তত প্রিয় নয় উদ্ধব, যত তুমি আমার প্রিয়। এই উদ্ধব ভগবানের অতীব প্রিয়, একে ব্রজে পাঠিয়েছিলেন। এই রাধারানী উদ্ধবকে কৃপা করেছিলেন, সেই উদ্ধব লতা রূপে আজও ব্রজে রয়েছে। বলে, ওর কাছে যাও, কীর্তন করবে, হরিনাম কীর্তন করলে যমুনা বলছেন উদ্ধবজি প্রকট হয়ে তোমাদের দর্শন দিবেন। তারপরে বাকি কি করে রাধারানীর দাসিত্ব পাওয়া যায়, যাতে গোবিন্দ বিরহ থাকে না, তিনি বলবেন। এরা এলেন, কীর্তন করলেন। লতা গুল্ম রূপে ছিলেন উদ্ধবজি, যেমন এখানে বৃন্দা, ওইভাবে উদ্ধবজি আজও আছে। প্রকট হয়ে দর্শন দিলেন, এরা প্রণাম করলেন।
বলে আমাদেরকে রাধা দাসিত্ব প্রদান করুন। উদ্ধব বললেন ওর জন্য সাধনা করতে হবে। কি সাধনা? বলে আমার কাছে বসে তোমাদের কৃষ্ণ কথা শুনতে হবে। বলে আমরা বসে শুনবো। উদ্ধবজি তখন এই 16,100 ভগবানের স্ত্রী মা আর বজ্রনাথ পরীক্ষিতও ছিলেন, পরে চলে গেছিলেন, এদেরকে বসিয়ে জানো তো এই শ্রীমদ্ ভাগবত শুনিয়েছে। এই শ্রীমদ্ ভাগবত যে তুমি আমি এখানে বসে শুনছি মা, এই ভাগবত শুনিয়েছিলেন উদ্ধবজি। এই শুনিয়েছিলেন বিশেষ দশম স্কন্ধে রাধারানীর কথা, ব্রজের কথা যখন শোনালে এদের কৃষ্ণ বিরহ চলে গেল। কেন? এদের প্রতি রাধারানীর করুণা হয়ে গেল। রাধারানীদেরকে দাসিত্ব দান করলে, আর রাধারানী দাসিত্ব পেলে গোবিন্দ বিরহ থাকে না। কেন? কে রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাই বলি হারি। আহুশ্চতে নলিনানাভ পদারবিন্দম যোগেশ্বরে হৃদি বিচিন্তম অগাধ বোধৈ সংসার কূপপতিত তরণাত্তরারম্ভম গেহম জুষাম অপি মনস উদিয়াত সদা নঃ। বাবা রাধা দাসিত্ব ভাগবত শ্রবণ করে, এই ভাগবত শুনে ভগবানের 16,100 ধর্মপন্থী বৃন্দাবন উদ্ধবজি মহারাজের কৃপায় লাভ করলেন। কাজেই যারা শুদ্ধ ভক্ত, বুঝতে পারলি, ভজন করছে, সত্যিকারে ভজন করছে ধর, তারা ভাগবত শুনলে তাদের প্রাপ্তি কি হবে? রাধারানী দাসিত্ব পাবে। দর্শন কোথায় বললাম? দাসিত্ব পাবে। দাসিত্ব দর্শনের থেকে অনেক বড় বড়। রাধারানী দাসিত্ব হওয়া মানে ভজন শেষ হয়ে গেল, আর ভজন করার দরকার নেই, আপনার ভজন শেষ, ওটাই তো দরকার। বুঝলেন? তাহলে দেখুন ধাপে ধাপে মেলাচ্ছে। জ্ঞান বৈরাগ্যের মূর্ছাভঙ্গ ভাগবত করে, মহাপাপী দ্বন্দ্বকারীকে প্রেতজনি থেকে বৈকুণ্ঠে পার্শ্বদ দেহ দিয়ে পৌঁছে দেন এই ভাগবত। আবার এই ভাগবত শুনে ভগবানের অর্ধাঙ্গিনী পর্যন্ত রাধা দাসিত্ব লাভ করে। বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণকে এই ভাগবত শোনা, কৈলাসে মহাদেব দেবী পার্বতীকে এই ভাগবত শোনাচ্ছেন। আবার মহাদেব নিজেও কৈলাস থেকে যদৃচ্ছা ক্রমে কখনো কখনো অগস্ত্যজি মহারাজ, কখনো বশিষ্ঠজি মহারাজের কাছে গিয়ে ভাগবত শ্রবণ করেন। এই ভাগবত শুনবার জন্য ভগবান রামচন্দ্রের প্রিয় ভক্ত দাস্য ভক্তির আচার্য শ্রী হনুমানজি মহারাজ সাকেত ধাম প্রভু রামচন্দ্রের ধামে প্রভুর সাথে যান না। কেন? প্রভু মৃত্যুলোকে থাকবো, তোমার কথা অমৃত যেখানে পরিবেশন হবে, বাকিরা চিৎকার চেঁচামেচি করলেও আমি সামনের আসনে বসে গিয়ে তোমার কথা শ্রবণ করবো, আমি তোমার সাথে যাব না, তোমার কথা যেখানে প্রভু আমি সেখানেই থেকে যাব। প্রভু বললেন, হনুমান, আরে আমি সাকেত ধামে যাচ্ছি, আমার বিরহে তুমি থাকতে পারবে? বলে, প্রভু তোমার কথা যেখানে হয় সেখানে তো তুমি এমনিই আসবে, তাহলে আমি তোমার কথায় থাকলে তুমি সেই কথায় চলে এলে তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ চলতেই থাকবে, বিরহ তো কোনোদিনই হবেই না। ভগবান হেসে বললেন, বা হনুমান, আসল তত্ত্ব তুমি বুঝতে পেরেছো, মানে যেখানে আমার কথা হয় সেখানে আমি থাকি। হনুমান জান নাই মৃত্যু লোকেই আছে। কেন? হরি কথা যেখানে ওখানেই থাকে। রাম কথা শুনবে গো অতি রসিয়া, ভগবানের কথা শুনতে বড় রসিক। দেখছেন, শ্রেষ্ঠ আচার্য পরিকর পার্শ্বদ বাবা, তারা এই কথার মধ্যে মেতে থাকে। কেন? এই যে আনন্দ দেয়, সুখ দেয়, চিত্তকে মার্জিত করে, জানো মা, ভেতরটা মার্জন হয়, ভগবানকে ভালোবাসতে ইচ্ছে করে গো। দিশেহারা জীব একটু শান্তির অনুসন্ধান ভাগবত শুনলে পায়। অনাথ জীব জগন্নাথ ভগবান সনাথ
করিবার জন্য পরম আগ্রহী, তার কথা শুনলে জগন্নাথের চরণে গিয়ে পড়ে। মোট কথা কৃষ্ণদাস অভিমান আসে, ভক্তি করে, ভজন করে, এই কথা তাদেরকে বাস্তব কৃপা করে। বলি ভাগবত ভগবান কি জয়, শ্রীমদ্ ভাগবত ভগবান কি জয়। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। তাহলে যেই যা স্তর সে অনুযায়ী ভাগবত শুনলে কৃপা পেয়ে। এই ভাগবতে 18,000 শ্লোক আছে, 12টি স্কন্ধ আছে, 335টি অধ্যায় আছে। 12টি স্কন্ধ কি প্রকার বলে, প্রথম 2টি স্কন্ধ গোবিন্দের চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের জঙ্ঘা, পঞ্চম স্কন্ধ ভাগবতের ভগবানের নাভিস্থল, ষষ্ঠ এবং সপ্তম স্কন্ধ হচ্ছে ভগবানের 2টি বাহু, অষ্টম এবং নবম স্কন্ধ হচ্ছে ভগবানের, অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল, নবম স্কন্ধ হচ্ছে ভগবানের গ্রীবা, দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল, একাদশ স্কন্ধ হচ্ছে ভাগবতে ভগবানের ললাট, আর দ্বাদশ স্কন্ধ অন্তিম স্কন্ধ হচ্ছে ভগবানের কেশরাশ। এই পূর্ণ ভাগবত। এই ভাগবত শুনবেন, মহাপ্রভুকে স্মরণ করবেন, তবে আমাদের জীবন সুন্দর হবে, ভালো হবে। আর সকলে প্রসাদ গ্রহণ করবেন, এই প্রার্থনা আপনাদের কাছে রাখি। দেখুন মহাপ্রভু বিষয় বলছেন, আসুন আমরা মহাপ্রভুকে স্মরণ করি। জয় জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। একটু পাখাটা এবার চালিয়ে দাও। হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে তারা, তারা দু ভাই এসেছে রে। তারা দু ভাই এসেছে, তারা দু ভাই এসেছে, নিতাই গৌর নাম ধরে তারা দু ভাই এসেছে। নিতাই গৌর নাম ধরে তারা দু ভাই এসেছে। আহা নিতাই গৌর নাম ধরে তারাই তো এসেছে। নিতাই গৌর নাম ধরে তারা দু ভাই এসেছে। ওই হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে। তে নয়ন ঝরে তারা, তারা দু ভাই। মার খেয়ে প্রেম যাচে তারা, তারা দু ভাই এসেছে। ও গো মার খেয়ে তারা যাচে তারা, তারা দু ভাই এসে গো। আহা তারাই তো এসেছে, তারাই তারাই তো এসেছে, দু ভাই এসেছে। তারাই তো এসেছে, তারাই তো এসেছে। আহা নিতাই গৌর নাম ধরে তারা, তারাই তো এসেছে। নিতাই গৌর নাম ধরে তারাই তো এসেছে।
নিতাই গৌর নাম ধরে তারা তারাই তো এসেছে নিতাই গৌর নাম ধরে তারাই তারাই তো এসেছে তারা তারা দু ভাই এসেছে তারা তারাই তারা দুই ভাই এসেছে দু ভাই এসেছে দুই ভাই এসেছে দুই ভাই এসেছে আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারাই তো এসেছে রে আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারাই তো এসেছে রে তারা দু ভাই এসেছে দু ভাই এসেছে দু ভাই এসেছে ওই নিতাই গৌর নাম ধরে দু ভাই এসেছে নিতাই গৌর নাম ধরে তাই তো এসেছে আমার খেয়ে প্রেম যাচ্ছে তারাই তো এসেছে মার খেয়ে প্রেম দেয় তারাই তো এসেছে প্রেম দিয়ে জগৎ মাতায় তারাই তো এসেছে মা প্রেম দিয়ে জগৎ মাতায় তারাই তো এসেছে জগৎ মাতায় রায় তো এসেছে আহা আচন ডালে কোল দেয় তারাই তো এসেছে আচন ডালে কোল দেয় তারাই তো এসেছে আচন্ডালে প্রেম দেয় তারাই তো এসেছে আহা তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে নিতাই গৌর নাম ধরে 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 তারাই তো এসেছে হাজের কানাই বলাই দেখো তারাই তো এসেছে দেখো আহা হাজের কানাই বলাই দেখো তারাই তো এসেছে নিতাই গৌর এসেছে নিতাই গৌর এসেছে নিতাই গৌর এসেছে নিতাই গৌর এসেছে আহা কৃপা করুণা লয়ে নিতাই গৌর এসেছে কৃপা করার জগে নিতাই গৌর এসেছে কৃপা করুণা লয়ে নিতাই গৌর এসেছে কৃপা করুণা লয়ে নিতাই গৌর এসেছে আহা হরি নাম লয়েছে হরি নাম লয়েছে হরি নাম লয়েছে হরি নাম লয়েছে যারে দেখে তারে বলে হরি নাম করো ভাই 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 আর যে সময় নাই আর যে সময় নাই আর যে সময় নাই আর যে সময় নাই ওই ভব পারা পারে যেতে হবে আর সময় নাই ভব পার যেতে আর তো সময় নাই ভব পারা পারে যেতে আর যে সময় না ভব পারা পার হতে আর তো সময় নাই আহা সমন দাঁড়ায়ে আছে সময় নাই আছে সমন দাঁড়ায়ে আছে সময় দাঁড়ায় আছে সমন দাঁড়ায়ে আছে সমন দাঁড়ায় আছে আর যে সময় নাই সমন দাঁড়ায় আছে আর যে সময় নাই সমন দাঁড়ায় আছে হরি বল হরি বল হরি বলো হরি বলো গৌর বল নিতাই বল হরি বল হরি বল গৌর বলো নিতাই বলো হরি বলো হরি বলো আহা গৌর বল নিতাই বল হরি বল হরি বল গৌর বলো নিতাই বলো হরি বলো হরি বলো বাহু তুলে সবাই মিলে গৌর নিতাই হরি বল বাহু তুলে সবাই মিলে হরি বলো হরি বলো বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর হরি বল
বাহু তুলে সবাই মিলে হরি বল হরি বল। নিতাই বলে হরি বল, গৌর বলে হরি বল। নিতাই বলে হরি বলো, গৌর বলে হরি বলো। হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই মিলে বলো বলো। মহান্ন মহামন্ত্র সবাই মিলে বলো বলো। হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই মিলে বলো বলো। হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই মিলে বলো বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি গো, হরি হরি বল হরি বল